আর যেই ব্যক্তি বুঝবে যে এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সেই ব্যক্তি আল্লাহর ইবাদত বেশি বেশি করবে, আল্লাহকে বেশি বেশি ডাকবে, বেশি বেশি স্মরণ করবে, নিজের কৃতকর্মের উপরে অনুতপ্ত হবে এবং তওবা করবে, ক্ষমা চাইবে, ধৈর্য ধারণ করবে। আর আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যে ব্যক্তি সবর করছে, ধৈর্য ধরেছে, তাকে সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে 5টি জিনিস দ্বারা পরীক্ষা করে থাকি। 1 নম্বর হলো ভয়। ভয় দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে। 2 নম্বর হলো আল্লাহ বান্দাকে পরীক্ষা করে ক্ষুধা দিয়ে, পেটের ক্ষুধা দিয়ে বান্দাকে পরীক্ষা করে। 3 নম্বর হলো জানের ক্ষতি করে, জীবনের ক্ষতি করে আল্লাহ বান্দার পরীক্ষা করে। 4 নম্বর হলো আল্লাহ বান্দাকে পরীক্ষা করে মালের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি করে বান্দাকে পরীক্ষা করে। এবং 5 নম্বর হলো বান্দার রিজিক নষ্ট করে আল্লাহ বান্দার পরীক্ষা নেয়। আর এই পরীক্ষাগুলো যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। কারণ আল্লাহ কোরআনেই বলে দিয়েছে আল্লাহ বান্দাকে এইভাবে পরীক্ষা করবে। তাহলে আল্লাহ বান্দাকে 5টি জিনিস দ্বারা পরীক্ষা করে। 1 নাম্বার হলো বান্দাকে ভয় দেখিয়ে, 2 নাম্বার হলো বান্দার খিদা দিয়ে, পেটের ক্ষুধা। 3 নাম্বার হলো জানের, জীবনের ক্ষতি করে। 4 নাম্বার হলো মাল সম্পদের ক্ষতি করে। আর 5 নাম্বার হলো বান্দার রিজিকের ক্ষতি করে, ফল ফলাদি নষ্ট করবে এবং জমিনের ফসল নষ্ট হয়ে যাবে। বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ভাবে আল্লাহ বান্দাকে পরীক্ষা করবে। আর যেই ব্যক্তি বুঝবে যে এটা আমার জন্য আল্লাহ